বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন হরিদ্বার থেকে লোকাল ট্রান্সপোর্টে আমরা কিভাবে জানকী চটি পৌঁছেছি। আজ থাকছে জানকী চটি থেকে যমুনেত্রী যাত্রা ও এই যাত্রার সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন বিষয়। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা জানকী চটিতে আছি। এখন সকাল 6:30 বাজে। আমরা আছি হোটেল দেবলোকে। হোটেলের সামনেই বাস স্ট্যান্ড ও হোটেলের পাশের রাস্তাটি চলে গেছে যমুনা মাতার মন্দিরের দিকে। সকাল 8টা আমরা যাত্রা শুরু করলাম। জানকী চটি থেকে প্রায় কিলোমিটার খানেক এসেছি। দেখছি এখানে আছে GMVN এর আবাস। যাত্রাপথের শুরুতেই আছে যাত্রার প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দোকানপাট। জয় মাতা দি। জয় মাতা দি। আমরা জানকী চটি থেকে চলে এসেছি প্রায় 1.5 কিলোমিটার। সামনেই প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ওপরে আছেন সূর্যদেবের কন্যা মা যমুনা। ডান দিকে আছেন গ্রহরাজ, বাঁ দিকে আছেন মৃত্যু দেবতা যমরাজ। যাত্রাপথে কয়েকশো মিটার অন্তর অন্তর আছে রেনসের, পানীয় জল ও ওয়াশরুমের ব্যবস্থা। आप अपना यात्रा हेतु पंजीकरण जरूर करवाएं। बिना पंजीकरण के यात्रा न करें तथा पंजीकरण स्थल पर पुलिस व प्रशासन को सहयोग प्रदान करें। धन्यवाद। सभी यात्रियों से अनुरोध है कि दर्शन टोकन प्राप्त करने के लिए अपना यात्रा पंजीकरण निकाल कर रखिए। सभी यात्रियों से अनुरोध है कि दर्शन टोकन प्राप्त करने के लिए अपना यात्रा প্রবেশদ্বারের কয়েক মিটার দূরেই আছে যাত্রা নিবন্ধনের চেকপোস্ট। আমরা রেজিস্ট্রেশন আগেই করেছি। এই যাত্রার রেজিস্ট্রেশন দেখিয়ে পেলাম দর্শন টোকেন। যাত্রা এন্ট্রি গেট থেকে আমরা চলে এসেছি 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের সময় লাগলো 30 মিনিট। জানকী চটি থেকে যমুনা মায়ের মন্দিরের দূরত্ব 6 কিলোমিটার। এই দূরত্ব হেঁটে, ঘোড়ায়, পালকি বা পিঠুতে অতিক্রম করা যায়। ঘোড়ায় আসা যাওয়ার খরচ 2500 টাকা। পালকিতে আসা যাওয়ার খরচ প্রায় 8000 টাকা। পিঠুতে 4 থেকে 5000 টাকা। পিঠুর ক্ষেত্রে যাত্রীর ওজনের ওপর খরচ অনেকটাই নির্ভর করে। জানকী চটি থেকে চলে এসেছি প্রায় 3 কিলোমিটার। সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, তাই যাত্রাপথে করছি পাতরাস। পাতরাসে আছে চা ও ম্যাগি। যমুনেত্রী যাত্রাপথে খাবার দাবারের দাম ঠিকঠাকই আছে। খাবারের দাম এখানে খুব বেশি নয়। যমুনেত্রী যাত্রা পথটি খুব বেশি কঠিন নয়। যাত্রা পথটির বেশিরভাগ অংশ চড়াই হলেও কিছু অংশ সমতলও আছে। এই যাত্রার সেরা সময় মে থেকে জুন ও সেপ্টেম্বর, অক্টোবর।
তবে ভিড় এড়াতে চাইলে সেপ্টেম্বর অক্টোবরই বেস্ট। বন্ধুরা, যাত্রার বেস্ট সময় তো বললাম, এবার বলছি এই যাত্রার অন্যান্য কয়েকটি বিষয়। এই রুটে প্রাথমিক চিকিৎসার সুবিধা আছে জানকী চটি ও যমুনেত্রীতে। এটিএমের সুবিধা আছে জানকী চটিতে। যাত্রাপথে আছে টি স্টল ও ভোজনালয়, তাই খুব বেশি খাবার দাবার বহন করে ব্যাগ ভারী করে লাভ নেই। সঙ্গে অবশ্যই রাখবেন বর্ষাতি, প্রয়োজনীয় ওষুধ, জল, গরম জামা কাপড়। সকাল 10টা আমরা জানকী চটি থেকে চলে এসেছি 4.5 কিলোমিটার। আর আমাদের যাত্রাপথ মন্থর করছে এই যাত্রাপথের বিভিন্ন অসাধারণ ভিউ। আমরা চলে এসেছি প্রায় 5 কিলোমিটার। এই স্থান থেকেই প্রথম দর্শন পেলাম মন্দিরের। সকাল 11:30 আমরা পৌঁছালাম মন্দিরে। আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 8টায়। এই 6 কিলোমিটার আসতে আমাদের সময় লাগলো 3.5 ঘন্টা। মন্দিরের প্রবেশ পথেই আছে পুজোর সামগ্রী ও বিভিন্ন খাবার দাবারের দোকান। এই সেতু পার হলেই মন্দির। মে জুন মাসে এই স্থান থেকেই দর্শনার্থীদের লম্বা লাইন শুরু হয়, তবে এখন অক্টোবর, খুব বেশি ভিড় নেই। মন্দির সংলগ্ন স্থানে আছে গরম জলের কুণ্ড। যাত্রীরা এখানে স্নান করে মায়ের পুজো দেন। এটি সূর্যকুণ্ড। কাপড়ে চাল বেঁধে ভক্তরা এই কুণ্ডে দেন। এটি প্রসাদ হিসাবে যাত্রীরা গ্রহণ করেন। সূর্যকুণ্ড দর্শন করে এখন আমরা দর্শন করছি মা যমুনাকে। মা যমুনার সঙ্গে আছেন মা গঙ্গা ও মা সরস্বতী। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। নদীটির উৎপত্তিস্থল সপ্তঋষি কুণ্ড, যার দূরত্ব এই স্থান থেকে প্রায় 14 কিলোমিটার। মন্দিরে প্রায় 2.5 ঘন্টা থাকার পর বেলা 2টোর সময় আমরা নামতে আরম্ভ করলাম। ফেরার পথে দর্শন করলাম ভৈরব বাবার মন্দির। যখন আমরা মন্দিরে যাচ্ছিলাম তখন ছিল রোদ। ফেরার সময় উপভোগ করলাম হালকা তুষারপাত। বিকাল 4:10 আমরা পৌঁছালাম জানকী চটি। কাল যাব গঙ্গোত্রী। সেই ভিডিও থাকছে আগামীকাল। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।